আজকের পর্বে দেখব চকলেট কেক বাড়িতেই কত সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে নেওয়া যায়। ডিম, বিনা ভ্যানিলা এসেন্স, বিনা চকলেটে, পুরো নিরামিষ পদ্ধতিতে। প্রথমেই একটা বোলের মধ্যে বেশ 200 গ্রাম মতন দই নিয়ে নিলাম, টক দই বা বড় 3 টেবিল স্পুনের দই নিয়ে নিলাম। এরপরেতে 2 টেবিল স্পুন জ্যাগরি পাউডার বা গুড়ের গুঁড়ো নিয়ে নিলাম। এরপরেতে চিনির গুঁড়ো দিয়ে দিলাম। চিনিগুলোকে মিক্সির মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিলে বা পাউডার মতন তৈরি করে নিলেই চিনির গুঁড়ো তৈরি হয়ে যাবে। প্রায় 3 টেবিল স্পুন চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এগুলোকে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। ঠিক এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব, প্রায় 5 টেবিল স্পুন মতন। এরপর ভালো করে তেলটাকে বাকিগুলোর সাথে মিশিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে। এগুলোকে একটা চামচের সাহায্যে এইরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক ভালো করে ফেটিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে সব কিছুকে খুব ভালো করে, এবং গুড়টাকেও গলতে দিতে হবে বেশ কিছুক্ষণ। প্রায় 5 থেকে 7 মিনিট গুড়টা গলতে দিয়ে তারপর এতে হাফ টিস্পুন মতন বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এটাকে। এরপর এতে 250 গ্রাম মতন ময়দা দিয়ে দিলাম, বা চা খাওয়ার মাঝারি কাপে 2 কাপ। আর বাজার থেকে কিনে আনা যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার 2 টিস্পুন মতন দিয়ে দিলাম। ভালো করে আবার সব কিছুকে মিশিয়ে নেব। আবারও ঠিক একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এরপরেতে 1/4 টিস্পুন মতন লবণ দিয়ে দিলাম। আর একটা ছোট কাপের 1 কাপ দুধ নিয়ে নিলাম নর্মাল টেম্পারেচারে, এবং অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। একেবারে পুরো দুধটা দেওয়া দেওয়া যাবে না, অল্প অল্প করে দিলে ব্যাটারটা বোঝা যাবে কতটা থিকনেস হচ্ছে। পুরোটা দিয়ে দিলে তাহলে ব্যাটারটা থিকনেস কমেও যেতে পারে। তাই অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে বারে বারে নাড়িয়ে নিতে হবে। এরপর আবারও অল্প করে দুধ দিয়ে দিলাম। তারপর আবারও চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। ঠিক একইভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে পুরোটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গেলে এরপর এতে 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
বেকিং পাউডারটা সবার শেষে দিতে হবে। তার কারণ বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার পর এরপর ব্যাটারটাকে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, একেবারে বেক করতে বসিয়ে দিতে হবে। ব্যাটারটাকে ঠিক এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, মেখে নিতে হবে। চামচের গায়ে লেগে থাকা এক্সট্রা ব্যাটারটাকে ঝেড়ে দিয়ে আবারও ভালো করে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেব এবং ভালো করে মিশিয়ে নিলে এরপরই এটাকে টেস্ট করে দেখে নিতে হবে যে মিষ্টির ভাগটা ঠিক আছে কিনা। যদি মিষ্টি একটু কম বেশি লাগে তাহলে দিয়ে নিতে হবে। যার যার নিজস্ব স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা দিয়ে নিতে হবে। তবে এখানে চিনি বলতে চিনির পাউডার বা সুগার পাউডার ব্যবহার করতে হবে। ব্যাটারটাকে যত ভালোভাবে ফেটানো যাবে কেকটা ততটা স্পঞ্জি এবং স্মুথ হবে এবং খেতেও বেশ টেস্টি হবে। আমার এখানে টেস্ট করে চিনিটা কম লেগেছে, তাই আমি আরও 2 টেবিল স্পুন মতন চিনির গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু চিনির গুঁড়ো দিয়েছি তাই আবারও খানিকটা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে দেখে দেখে চিনির যদি কোনো লাম্পস থেকে যায় সেগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং কেকের ব্যাটারটা সুন্দর করে বারে বারে নাড়িয়ে নাড়িয়ে এটাকে পেস্টটাকে ভালো করে তৈরি করে নিতে হবে। কেকটা সঠিকভাবে বেক করতে গেলে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকমই রাখতে হবে। কেকের ব্যাটারটা ভালো করে মেশানো কমপ্লিট। এরপর যেই বাটিটার মধ্যে কেকটা বসাবো অর্থাৎ কেক মোল্ড, যদি বাড়িতে কেক মোল্ড না থাকে তাহলে আমার মতনই একটা যে কোনো সিলভারের বাটিকে নিয়ে নিতে হবে এবং সিলভারের বাটিটাতে যদি পার্চমেন্ট পেপার বাড়িতে না থাকে বা কেক বেকিংয়ের যদি কাগজ না থাকে তাহলে যে কোনো A4 সাইজের কাগজ নিয়ে সেটাকে 4 ভাঁজ করে নিয়ে এরপর ওইটাকে ঠিক ওই বাটিটার মাঝ বরাবর কোণাটাকে কর্নারটাকে বসিয়ে কেটে নিলে পুরো ঠিক বাটিটার মতন গোল সাইজের ঠিক বাটিটার মতনই সঠিক মাপের বেকিং পেপার রেডি হয়ে যাবে। পেপারটাকে বাটির মধ্যে বসিয়ে দেখিয়ে দিলাম কত সুন্দর সাইজ মতন কাটা হয়েছে এবং বাটিটার মধ্যে এরপর অল্প কিছুটা অর্থাৎ 1 টিস্পুন মতন সাদা তেল দিয়ে অয়েল ব্রাশ করে নিতে হবে। পরেতে কেটে রাখা ওই কাগজটাকে দিয়ে বা ওই বাকি ব্রাশের গায়ে লেগে থাকা তেলটাকে ভালো করে মিশিয়ে লাগিয়ে নিতে হবে। আলাদা করে আর তেল দেওয়ার দরকার নেই, ওই তেলটাকে ভালো করে বাটির চারিদিকে মিশিয়ে নিতে হবে। বেক করতে যাতে বসাবো তাতে অয়েল ব্রাশ করে নিলে কেকটা বেক হয়ে যাওয়ার পর খুব সহজেই বেরিয়ে আসে। ভালো করে লাগিয়ে নিয়ে এরপর এতে কেকের ব্যাটারটা ঢেলে দিতে হবে। ব্যাটারটা খুব আস্তে আস্তে ঢেলে দিতে হবে, ফলে বেক হওয়ার পর কেকের লেয়ারগুলো বেশ ভালো আসে। পুরো কেকের ব্যাটারটাই এখানে ঢেলে দিলাম। এরপর হাত দিয়ে এইভাবে বাড়ি মেরে মেরে ভেতরে থাকা এয়ার বাবলসগুলোকে বের করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা প্রেসার কুকার বসিয়ে দেবো যাতে করে ওই মোলটা ঢোকে। এরপরেতে প্রায় 500 গ্রামের মতন লবণ দিয়ে দেবো বা বাড়িতে যদি বালি থাকে সে বালিও ইউজ করা যেতে পারে। প্রেসার কুকারের ঢাকনার সিটিটা খুলে নিতে হবে। এবার হাত দিয়ে চারিদিকে লবণগুলোকে ছড়িয়ে দেবো যাতে সমস্ত জায়গায় ইউনিফর্মলি ভালোভাবে কেকটা বেক হয়। এরপর কেকের বাটিটা ঠিকভাবে একদম মিডল বরাবর বসিয়ে দিয়ে প্রেসার কুকারটা আটকে দিতে হবে। এরপর প্রায় 40 মিনিটস
বেক করতে দিলাম। 40 মিনিটস হয়ে গেলে এরপর একটা টুথপিক বা কাঠির সাহায্যে দেখে নেব। আমি এখানে কাবাব বানানোর কাঠিগুলো যেহেতু বড়, তাই সেগুলো দিয়ে ভালো করে দেখিয়ে দিলাম কেকটা কত সুন্দর করে বেক হয়েছে দেখো। যদি কাঠিটার গায়ে কিছু লেগে থাকতো তাহলে বোঝা যেত যে কেকটা ভালো করে বেক হয়নি। কাঠিটার গায়ে কিছু লেগে আসেনি, তার মানে কেকটা খুব ভালোভাবে বেক হয়েছে। এরপরে একটা সাঁড়াশির সাহায্যে তুলে নিলাম। কেকটাকে এরপর 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিলাম যাতে একটু কুল ডাউন হয়। কেকটা দেখো কত সুন্দর বেক হয়েছে। এরপর এটাকে একটা টাওয়ালের সাহায্যে ধরে একটা প্লেটের মধ্যে রেখে হালকা করে চাপ দিলেই কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে। এরপর তলা থেকে ওই পেপারটা খুলেও নিতে পারে বা রেখেও দেওয়া যেতে পারে। আমি এখানে খুলে নিলাম। এরপর কেকটাকে সামনে থেকে দেখাবো। দেখুন কেকটা কত সুন্দর বেক হয়েছে এবং চারিদিক থেকে কত ভালোভাবে স্পঞ্জি হয়েছে এবং কত সুন্দর বেক হয়েছে। দেখুন কেকের লেয়ারগুলো কত সুন্দর এসছে। ঠিক এই রকমই বা আমার স্টেপগুলো এইভাবে ফলো করলে ঠিক এইরকমই স্পঞ্জি এবং টেস্টি চকলেট কেক তৈরি হয়ে যাবে। একেবারেই বিনা মাইক্রোওভেন, বিনা ডিম, বিনা ভ্যানিলা এসেন্সে কত টেস্টি চকলেট কেক বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। এইভাবে বাড়িতে বানালে চকলেট কেক বাইরে থেকে আর কিনেই খেতে হবে না। আমি একটা ছোটো পিস কেটে দেখিয়ে দিচ্ছি। ভেতর থেকেও এমনকি কেকটা খুব স্পঞ্জি এবং সফট হয়েছে। এটি আমাদের লোভনীয় স্বাদের চকলেট কেক তৈরি।